বাবা, অন্যের ক্ষতি করে কখনো সত্যিকারের শান্তি পাওয়া যায় না, কিন্তু অন্যায় দেখলে প্রতিবাদ করতে ভুলো না। মনে রেখো, সৎ পথে চললে ভগবান সব সময় তোমার মঙ্গলের কথাই ভাবেন। জীবনে যত কষ্টই আসুক, কখনো হার মানবে না। তুমি যতটা ভাবো, ভগবান তার চেয়েও অনেক বেশি তোমার ভালোর জন্য ভেবে রাখেন। তাই ভগবানের ইচ্ছা নিয়ে সন্দেহ করো না। জীবনে চলার পথে আমার এই কথাগুলো অবশ্যই মনে রেখো। জানবে, ভগবান পাশে থাকলে তোমাকে কোনো অশুভ শক্তি আটকাতে পারবে না। তার শক্তি অসীম। সারাটা জীবন মনে রাখবে, যার কেউ নেই তার অবশ্যই ভগবান আছেন। বন্ধুরা, তোমরা তোমাদের মাকে কতটা ভালোবাসো তা নিচে কমেন্টে লিখে জানাও। আর মায়ের জন্য জীবনে কি কি করেছো সেটাও শেয়ার করো। বনটি ছিল ভীষণ ঘন আর অপরূপ সুন্দর। চারদিকে যেন রহস্যময় নিস্তব্ধতা নেমে এসেছিল। সেই বনের এক পুকুর পাড়ে দাঁড়িয়ে এক সুন্দরী রাজকুমারী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন। হঠাৎই আকাশ থেকে একটি ঈগল উড়ে এসে সেখানে হাজির হল। রাজকুমারীর নজর সেই ঈগলের ওপর পড়া মাত্রই তিনি আঁতকে উঠলেন। ঠিক পরের মুহূর্তেই রাজকুমারী পাথরের মূর্তিতে পরিণত হলেন। ঈগলটা কিছুক্ষণ সেই পাথরের রাজকুমারীর দিকে তাকিয়ে রইল, তারপর সেখান থেকে উড়ে চলে গেল। এই ঘটনার কয়েকদিন পরের কথা। অর্জুনপুর নামের একটি গ্রামে অজয় নামে এক দরিদ্র কাঠুরে বাস করত। অজয় যখন জঙ্গলে কাঠ কাটছিল, তখন একজন অন্য কাঠুরে এসে তাকে বলল, অর্জুন, তুমি এখানে নিশ্চিন্তে কাঠ কাটছ, আর তোমার ঘরে ওদিকে বড় বিপদ নেমে এসেছে। মানে কি? পরিষ্কার করে বলো। গতকাল আমি মহাজনের কাছে ঋণ চাইতে গিয়েছিলাম। তখন সে তোমার কথা বলছিল তোমার বাবা মারা যাওয়ার আগে তার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন। এখন সে হিসেব নিতে আসবে। টাকা শোধ করতে না পারলে তোমার ঘর দখল করে নেবে। এটা কিভাবে সম্ভব? আমার বাবা কেন ঋণ নেবেন? তোমার মায়ের অসুখের সময় তোমার বাবা খুব অর্থকষ্টে ছিলেন। হয়তো তখনই মহাজনের কাছ থেকে টাকা ধার করেছিলেন। তাই বলছি ভাই, সাবধানে থেকো। মহাজন কিন্তু সব হিসেব আদায় করে নেয়। এই বলে সেই কাঠুরিয়া সেখান থেকে চলে গেল। অজয় বাড়িতে ফিরতেই মহাজনের লোক তাকে ডাকতে এলো। চলো চলো, মহাজন তোমাকে ডেকে পাঠিয়েছে। কিছুক্ষণ পর অজয় গিয়ে মহাজনের প্রাসাদে হাজির হল। শোনো অজয়, তোমার বাবা তোমার মায়ের চিকিৎসার জন্য আমার কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন। এখন তুমি তার ছেলে, তাই 10 দিনের মধ্যে 40টি সোনার মুদ্রা দিয়ে সেই ঋণ শোধ করতে হবে। না পারলে তোমার বাড়ি আমার দখলে চলে যাবে। 40টি সোনার মুদ্রা? এত টাকা জোগাড় করা তো আমার পক্ষে অসম্ভব। আর বাবা ঠিক কত নিয়েছিলেন বা আদেও নিয়েছিলেন কিনা সেটাও তো আমার জানা নেই। তুই কি বলতে চাইছিস? আমি মিথ্যে বলছি নাকি? গ্রামের মোড়লের সামনে দাঁড়িয়েই আমি টাকা দিয়েছি। বিশ্বাস না হলে তাকে জিজ্ঞেস করো। 40টা সোনার মুদ্রা দে, না হলে ওই ঘর ছেড়ে চলে যা। 10 দিনের বেশি সময় পাবি না। পরের দিন অর্জুন গিয়ে গ্রামের মোড়লকে পুরো ঘটনাটা জানালো। হ্যাঁ, তোমার বাবা মহাজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন সত্যি, কিন্তু যতদূর মনে পড়ে তিনি শুধু 4টি সোনার মুদ্রাই নিয়েছিলেন। 4টি মুদ্রা? কিন্তু মহাজন তো 40টি সোনার মুদ্রা চাইছে। বুঝতে পারছি, মহাজন তাহলে আমার বাড়ি দখল করতে চায়। মহাজন খুব লোভী আর খারাপ স্বভাবের মানুষ বাবা। তাও আমি একবার তার সাথে কথা বলবো, যদিও মনে হয় না তাতে কোনো লাভ হবে, কারণ সে একবার কিছু চাইলে সহজে ছাড়ে না। একদিন পর মোড়ল সাহেব নিজে অজয়ের বাড়িতে এলেন। বাবা,
আমি অনেক বুঝিয়ে বললাম তাকে, কিন্তু মহাজন একেবারেই শুনল না। উল্টে কড়া গলায় বলল, অজয়ের বাবা যে 4টি স্বর্ণমুদ্রা ধার নিয়েছিল, সুদে আসলে এখন তা 40টি হয়েছে। তাই 10 দিনের মধ্যে 40টি স্বর্ণমুদ্রা দিতে হবে, না হলে বাড়ি ছেড়ে দিতে হবে। আমায় মাফ করে দিও বাবা, আমি কিছুই করতে পারলাম না। না না মোল্লা সাহেব, ক্ষমা চাওয়ার কিছু নেই। আমি জানি আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেছেন। এদিকে দেখতে দেখতে 10 দিন কেটে গেল। মহাজনের কথা মতো অজয় টাকার জোগাড় করতে না পারায় মহাজন দলবল নিয়ে অজয়ের বাড়ি দখল করতে এলো। দয়া করে আমাকে আর কয়েকটা দিন সময় দিন। এভাবে আমার বাড়ি জোর করে কেড়ে নেবেন না। আর 1 মিনিটও সময় দেব না। এখনই ঘর ছেড়ে বেরিয়ে যা, না হলে জোর করেই তোরে বার করতে হবে। অশান্তি বাড়াতে চাই না, ভালোই ভালোই চলে যা। অজয় বুঝতে পারল আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই, তাই নিরুপায় হয়ে সে নিঃশব্দে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। অজয় চিন্তায় পড়ে গেল। এখন কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝতে পারছে না। এমন সময় রাস্তায় মোড়ল সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। অজয়, আমি বুঝতে পারছি আজ তুমি ঘর ছাড়া হলে, কিন্তু বলো তো কি করবে? মহাজনের অনেক টাকা, তাই কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। সবাই চুপচাপ অন্যায় মেনে নেয়। তুমি দুশ্চিন্তা করো না, আমার সঙ্গে চলো। আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। না মোড়ল সাহেব, আমাকে সাহায্য করতে চাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি দয়া নয়, ন্যায় চাই। তাই আমি এই গ্রামে আর থাকব না। যেদিন ভাগ্য বদলাবে সেদিন ফিরে এসে মহাজনের অন্যায়ের জবাব দেব। ভালো থাকবেন। অজয় গ্রাম ছেড়ে জঙ্গলের ভেতর ঢুকে দিশেহারা হয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো। হে ভগবান, আমার তো বাবা মা কেউ নেই। একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, সেটাও তুমি কেড়ে নিলে। এখন আমি কোথায় যাব, কি করব? ঠিক তখনই তার মনে ভেসে উঠল ছোটবেলায় মায়ের বলা সেই কথাগুলো। বাবা, অন্যের ক্ষতি করে কখনো সত্যিকারের শান্তি পাওয়া যায় না, কিন্তু অন্যায় দেখলে প্রতিবাদ করতে ভুলো না। মনে রেখো, সৎ পথে চললে ভগবান সব সময় তোমার মঙ্গলের কথাই ভাবেন। জীবনে যত কষ্টই আসুক, কখনো হার মানবে না। তুমি যতটা ভাবো, ভগবান তার চেয়েও অনেক বেশি তোমার ভালোর জন্য ভেবে রাখেন। তাই ভগবানের ইচ্ছা নিয়ে সন্দেহ করো না। জীবনে চলার পথে আমার এই কথাগুলো অবশ্যই মনে রেখো। জানবে, ভগবান পাশে থাকলে তোমাকে কোনো অশুভ শক্তি আটকাতে পারবে না। তার শক্তি অসীম। সারাটা জীবন মনে রাখবে, যার কেউ নেই তার অবশ্যই ভগবান আছেন। মায়ের উপদেশ মনে পড়তেই অজয় চোখের জল মুছে দৃঢ় মন নিয়ে বলল, না, এখন হার মানলে চলবে না। ভগবানের উপর বিশ্বাস রেখে আমাকে সামনে এগোতে হবে। জঙ্গলের মাঝখানে একটি ফাঁকা জায়গায় অজয় ছোট্ট একটি কুটির বানালো। জঙ্গলের ফল খেয়ে অজয়ের দিনগুলো কাটতে লাগলো। এভাবেই দেখতে দেখতে সময় তার নিজের গতিতে এগিয়ে যেতে থাকলো। একদিন জঙ্গলে এদিক সেদিক ঘুরতে ঘুরতে অজয়ের খুব তেষ্টা পেয়ে গেল। আরে, তেষ্টায় তো গলা শুকিয়ে কাঠ। এখনই জল খুঁজতে হবে। দেখি আশেপাশে কোনো জলাশয় আছে কিনা। জলাশয়ের ধারে এসে অর্জুন এক অপূর্ব সুন্দরী রমণীর পাথরের মূর্তি দেখে থমকে গেল। আরে, জঙ্গলের মাঝে এমন সুন্দরী রমণীর পাথরের মূর্তি এখানে এলো কোথা থেকে? আহা, যদি এমন অপূর্ব সুন্দরী রমণীর সঙ্গে আমার বিয়ে হতো, তাহলে না জানি জীবনটা কত সুন্দর হতো। তুমি কি তোমার স্বপ্নকে সত্যি করতে চাও? কে কে কথা বলল?
ভয় পেও না, আমিই বলছি। তোমার সামনে যে পাথরের মূর্তিটা দাঁড়িয়ে আছে সেটাই কথা বলছে। পাথরের মূর্তি কথা বলে? এটা কি আমাকে বিশ্বাস করতে বলছো? বিশ্বাস করো, আমি সত্যি বলছি। বেশ, বিশ্বাস করলাম, কিন্তু বলো তো তুমি কে? আমি হৃদয়পুর রাজ্যের রাজকুমারী দীপালি। কিন্তু তুমি পাথরের মূর্তি হলে কিভাবে? সে অনেক বড় গল্প। এক জাদুকরী শয়তান আমাকে এই পাথরের মূর্তিতে পরিণত করেছে। তার থেকে খুব সাবধান থাকবে। সে এখন ঈগলের রূপ ধরে চারদিকে ঘুরে বেড়ায়। দেখেছো, ও ঠিক আমাদের ওপর নজর রাখছে। আচ্ছা, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় কি তুমি জানো? এখান থেকে সরাসরি উত্তর দিকে গেলে একটি নিভে যাওয়া আগ্নেয়গিরি আছে। সেখানকার নীল ছাই এনে আমার ওপর ছিটিয়ে দিলে আমি সাপমুক্ত হব। তুমি কি আমার জন্য সেই নীল ছাই এনে দিতে পারবে? আমি অবশ্যই একবার চেষ্টা করব। এরপর অজয় আর রাজকুমারীর মধ্যে গল্প শুরু হলো। এইভাবেই দিনের পর দিন কেটে যেতে লাগলো। অজয়ের দিনগুলো রাজকুমারীর সঙ্গে গল্প করেই কেটে যেতে লাগলো। একদিন অজয় পবিত্র নীল ছাই আনতে আগ্নেয়গিরির পথে রওনা দিল। দীর্ঘ পথ হেঁটে পাড়ি দেওয়ার পর অজয় অবশেষে সেই আগ্নেয়গিরিটা দেখতে পেল। মৃত আগ্নেয়গিরির কাছে পৌঁছানোর জন্য সরু পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কে তুমি? আমি এই আগ্নেয়গিরির পাহারাদার। তুমি নিশ্চয়ই পবিত্র নীল ছাই নিতে এসেছ, তাই তো? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। পবিত্র নীল ছাই পেতে হলে আগে আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। বলো, তুমি কি রাজি? বেশ, বলো তোমার প্রশ্ন কি? মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য কি? প্রশ্নটা শুনে অজয় মনে মনে উত্তর খুঁজতে লাগল। কিছুক্ষণ গভীরভাবে ভেবে অজয় উত্তর দিল, মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ সত্য হল মৃত্যু। ঠিক বলেছি তো? তুমি একদম সঠিক উত্তর দিয়েছ। এবার তুমি পবিত্র নীল ছাই নিয়ে যেতে পারো। অজয় যখন আগ্নেয়গিরির পবিত্র নীল ছাই নিয়ে ফিরছিল, তখন হঠাৎ কোথা থেকে সেই ভয়ঙ্কর ঈগল উড়ে এসে তার সামনে পথ আটকে দাঁড়িয়ে গেল। সাবধান, ওই পবিত্র ছাইটা মূর্তির ওপর ছড়িও না, তাতে সে জীবিত হয়ে উঠবে এবং আবার তার অশুভ খেলায় নামবে। তুমি বরং ছাইটা আমার উপর দাও। আমার সঙ্গেই সবচেয়ে বড় অন্যায় হয়েছে, আমারই ওই ছাই দরকার। আমি তোমাকে চিনে ফেলেছি, দুষ্ট জাদুকর। তুমি ওই অসহায় রাজকুমারীকে বন্দী করে রেখেছ, কিন্তু তোমার এই অন্যায় আমি হতে দেব না। আমি এখনই এই ছাই নিয়ে গিয়ে তাকে মুক্ত করব। আমি কিছুতেই তোমাকে এই অন্যায় কাজ করতে দেব না। এই বলে ঈগলটি অজয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল ছাইটা কেড়ে নেওয়ার জন্য। অজয় আর ঈগলের ধস্তাধস্তির মধ্যে কিছু পবিত্র ছাই ঈগলের গায়ে গিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গেই এক আশ্চর্য ঘটনা ঘটল। অজয়ের চোখের সামনে মুহূর্তের মধ্যে ঈগলটি রাজকুমারী দীপালির রূপ ধারণ করল। ও, আবার তোমার চালাকি শুরু, জাদুকরিনী। এবার দেখছি রাজকুমারীর রূপ ধরে আমাকে ভুল বোঝাতে চাইছো। আমি মিথ্যে বলছি না, সত্যিই আমি রাজকুমারী দীপালি। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে চলো। ওই মূর্তির ওপর ছাই ছিপিয়ে তাকে জীবন্ত করি, তারপরেই সত্যিটা পরিষ্কার হয়ে যাবে। বেশ, তবে তাই চলো। ঈগলরূপী রাজকুমারীকে সঙ্গে নিয়ে অজয় এসে দাঁড়ালো সেই পাথরের রাজকুমারীর সামনে। অজয়, তুমিও কি এই জাদুকরীর ধোকায় পড়লে? ওকে এখানে আনার কি দরকার ছিল? দরকার ছিল রাজকুমারী। তোমাদের দুজনের মধ্যে কে সত্যি আর কে মিথ্যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। বেশ, তুমি যেটা ভালো বুঝেছ করেছ। আমার জন্য আগ্নেয়গিরি পবিত্র ছাই কি এনেছ?
এনে থাকলে দয়া করে আমার উপর ছড়িয়ে দাও। অজয় তার সঙ্গে আনা পবিত্র ছাই পাথরের মূর্তির উপর ছড়িয়ে দিল। পবিত্র ছাই পাথরের মূর্তিতে পড়া মাত্রই কিছুক্ষণের মধ্যে সেই পাথরের মূর্তি জীবন্ত হয়ে একই রাজকুমারীর রূপ নিল। এখন অজয়ের সামনে দুজনই রাজকুমারী দীপালির রূপে দাঁড়িয়ে। সে দ্বিধায় পড়ে গেল, কার কথা বিশ্বাস করবে, কেই বা আসল? অজয় গভীরভাবে চিন্তা করে স্থির করল, একটা পরীক্ষা নিলেই বোঝা যাবে কে আসল রাজকুমারী। এভাবে দাঁড়িয়ে থাকলে সত্যিটা বোঝা যাবে না, পরীক্ষা করেই আসলটা জানতে হবে। দেখো, তোমরা দুজনেই দেখতে এক, কিন্তু মনের দিক থেকে কে কতটা মহান সেটা বুঝতে হবে। আমি সাঁতার জানি না, আমি এখন এই জলাশয়ে ঝাঁপ দিচ্ছি। যে আমাকে বাঁচাবে তাকেই আমি আসল রাজকুমারী বলে মেনে নেব। অজয় যখন জলে ঝাঁপ দিতে উদ্যত, ঠিক তখনই পাথররূপী রাজকুমারী তড়িঘড়ি বলে উঠল, মর্গে যাও, আমি আমার অভিশাপ কাটিয়ে উঠেছি, এটাই আমার প্রাপ্তি। এখন নিজের জীবনটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি বাঁচো বা মরো, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। ঠিক তখনই ঈগলরূপী রাজকুমারী উৎকণ্ঠিত কণ্ঠে বলে উঠল, অজয় থামো, নিজের জীবন নিয়ে এমন ঝুঁকি নিও না, জীবন অমূল্য, ফিরে এসো। এবার আর কোনো সন্দেহ নেই যে তুমি রাজকুমারী নও। একজন প্রকৃত রাজকুমারী কখনো এত স্বার্থপর হতে পারে না। তোমার আসল রূপ প্রকাশ পেয়েছে। এখন সত্যিটা বলো, তুমি কে? ওর পরিচয় আমি দিচ্ছি। যেদিক থেকে সেই রহস্যময় আওয়াজ ভেসে এলো, সবাই একসঙ্গে চমকে উঠে সেদিকেই তাকালো। ঘন জঙ্গলের নীরবতা ভেঙে এক সাধু ধীর পায়ে সামনে এসে দাঁড়ালেন। তার চোখে ছিল অদ্ভুত এক দীপ্তি। আমি স্পষ্ট করে বলছি, ওর পরিচয় একটাই, ও এক ভয়ঙ্কর জাদুকরিণী। সাধুয়ে কথা বলার সঙ্গে সঙ্গেই রাজকুমারীর রূপটা মিলিয়ে যেতে লাগল, আর সামনে প্রকাশ পেল এক ভয়ানক জাদুকরিণীর আসল চেহারা। শোন সাধু, আজ আর রেহাই নেই, আজ তোকে শেষ না করে আমি থামব না। হঠাৎই সাধুর ত্রিশূল থেকে ঝলসে উঠল অগ্নিময় আলোর রশ্মি। সেটা সরাসরি গিয়ে লাগল জাদুকরিণীর গায়ে, আর সঙ্গে সঙ্গেই সে আগুনে পুড়তে শুরু করল। এটা সহ্য হচ্ছে না, চলে যাচ্ছি আমি, না। সাধুর অলৌকিক শক্তির সামনে বেশিক্ষণ টিকতে পারল না জাদুকরিণী। কিছুক্ষণের মধ্যেই আগুনে পুড়ে সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। এসব কি হচ্ছে? এ আমি কি দেখছি? নিশ্চিন্ত হও বাছা, সব বিপদ কেটে গেছে, এখন আর ভয়ের কিছু নেই। আমার ভুলের ফলেই এসব ঘটেছে। শিকার করার নেশা আমাকে বারবার জঙ্গলে টেনে আনে, সেদিনও তার ব্যতিক্রম হয়নি। জঙ্গলের গভীরে শিকারে বেরিয়ে রাজকুমারী দীপালি প্রকৃতির অপূর্ব শোভা উপভোগ করতে করতে এগিয়ে চলেছিলেন। আরে মা, তুমি হৃদয়পুর রাজ্যের রাজকুমারী দীপালি না? হ্যাঁ সাধু বাবা, আমি হৃদয়পুর রাজ্যের রাজকুমারী দীপালি। কি ব্যাপার মা, এমন ঘন জঙ্গলে তুমি একা ঘুরে বেড়াচ্ছ? সাধু মহারাজ, সত্যি বলতে কি, শিকার করা আমার নেশা, আর এই জঙ্গলের প্রাকৃতিক রূপ আমাকে মুগ্ধ করে দেয়। শোনো মা, এই জঙ্গলে তোমার আর এক মুহূর্ত থাকা ঠিক নয়। এক শয়তান জাদুকরিণী এখানে তাণ্ডব চালাচ্ছে। অমরত্বের লোভে সে মানুষ হত্যা করছে। তার সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হল সে যে কোনো রূপ নিতে পারে। যদি সে তোমার রূপ নিয়ে রাজ্যে ঢুকে পড়ে, তবে সর্বনাশ অবধারিত। তাই সাবধান করছি, এখনই ফিরে যাও। রাজকুমারী আর কিছু না বলে চুপচাপ সেই স্থান ছেড়ে চলে গেলেন। রাজকুমারী বাড়ি ফিরছিলেন, হঠাৎ জঙ্গলের এক জলাশয়ের পাশে এসে তার মনোমুগ্ধকর দৃশ্য দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লেন। কিন্তু সেই শান্ত মুহূর্ত ভেঙে হঠাৎই সেখানে এসে দাঁড়ালো সেই শয়তান জাদুকরিণী। এবার আমি তোর রূপ ধরে রাজপ্রাসাদে গিয়ে যত খুশি মানুষের রক্ত খাবো, আমি অমর হয়ে যাব। আর এখন তোকে আমি সারা জীবনের জন্য ঈগলে পরিণত করব।
এই বলে জাদুকরিণী তার হাতে ধরা জাদুর দণ্ড উঁচিয়ে ধরতেই সেখান থেকে নানা রঙের ভয়ঙ্কর শক্তির ঝলক বেরোতে শুরু করল। দেখতে দেখতে জাদুর শক্তিতে রাজকুমারীর মানব রূপ মিলিয়ে গিয়ে তিনি এক ঈগলে রূপান্তরিত হলেন। এবার আমি তোর রূপ নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করব। রাজকুমারীর রূপ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে সেই সাধু সেখানে এসে পৌঁছালেন। তোর এত বড় দুঃসাহস! রাজকুমারী দীপালিকে ঈগলে রূপান্তরিত করেছিস? শোন, আমি থাকতে তোর কোনো কুকর্মই সফল হবে না। সাধুর অলৌকিক শক্তির আঘাতে রাজকুমারীর ছদ্মবেশে থাকা জাদুকরিণী ধীরে ধীরে পাথরে পরিণত হয়ে গেল। সাধু বাবা, এখন আমি কি করব? এই অভিশাপ থেকে কি কোনোদিনই মুক্তি পাবো না? মা, কর্মফল সবাইকেই ভোগ করতে হয়, কিন্তু দুশ্চিন্তা করো না। কোনো এক সৎ মানুষের মাধ্যমে যদি আগ্নেয়গিরির পবিত্র নীল ছাই তোমার গায়ে লাগে, সেই দিনই তুমি মুক্তি পাবে। রাজকুমারী নিজের কাহিনী বলতে বলতে কখন যে তার দু চোখ জলে ভরে উঠল সে নিজেও বুঝতে পারল না। এরপর রাজকুমারী নিজেকে সামলে নিয়ে চোখের জল মুছে অজয়ের হাতে হাত রাখল। রাজকুমারী অজয়ের হাত ধরে আবেগভরা কণ্ঠে বলল, আমার সঙ্গে প্রাসাদে চলো, তোমার জন্য উপযুক্ত পুরস্কার অপেক্ষা করছে। দুজনেই ধীরে ধীরে প্রাসাদের পথে হাঁটা শুরু করল। পিতা, ও অজয়, অজয় আমার জীবন বাঁচিয়েছে। এক শয়তান জাদুকরিণী আমাকে তার জাদু শক্তি দিয়ে চিলে পরিণত করেছিল। এই অজয় মৃত্যুর ভয় না করে আগ্নেয়গিরি থেকে পবিত্র ছাই এনে আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছে। আমি চাই তাকে সম্মান ও পুরস্কার দেওয়া হোক। মা দীপালি, তুই আমার জীবন, তোকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি মা। তাই তোর যে জীবন বাঁচিয়েছে সে তো আদতে আমার প্রাণই বাঁচিয়েছে। আমি নিশ্চয়ই তাকে সর্বোচ্চ পুরস্কার এবং সম্মান প্রদান করব। আমি ঘোষণা করছি যে সামনেই শুভ দিন দেখে আমার মেয়ে দীপালির সাথে অজয়ের বিবাহ অনুষ্ঠিত হবে এবং ওই দিন আমি আমার রাজ্যের সমস্ত দায়িত্বভার এই অজয়ের হাতে তুলে দেব। কি ইয়াং ম্যান, পুরস্কারটা কম হয়ে যায়নি তো? মহারাজ, এমন কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আরে আরে অজয়, তুমি এই পোশাকে কেন? আমি তোমার সঙ্গে হিসেব মেটাতে এসেছি মহাজন। তা বলো তো, এই পোশাকটা কোনো যাত্রা পার্টি থেকে ভাড়া নিয়েছো হে? কি বলছেন মহাজন বাবু? উনি আমাদের মহারাজের একমাত্র জামাই। মহারাজের অবর্তমানে উনি আমাদের রাজা। কি, অজয় এখন রাজা? আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? বলেছিলাম না ভাগ্য বদলালে হিসেব নিতে আসব। কত নিরীহ মানুষের ঘর কেড়ে নিয়েছিস তুই, কত মানুষের মুখের অন্ন ছিনিয়ে নিয়েছিস। সিপাহী, একে গ্রেফতার করো আর আজীবনের জন্য কারাগারে নিক্ষেপ করো। আমাকে ছেড়ে দাও, আমি আর করব না। বন্ধুরা, প্লিজ এক্ষুনি ভিডিওটা হাইপ করে দাও আইকন বারে গিয়ে। এই গল্পটা তোমাদের কেমন লাগলো এখনই কমেন্ট করে জানাও। আর দেরি না করে চটপট লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারি। তাড়াতাড়ি কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের মতামত লিখে ফেলো।